দিয়ে দেব, সত্যি বলছি দিয়ে দেব, মাইরি বলছি, এই যে বিশ্বকর্মা ঠাকুরের দিব্যি বলছি, দিয়ে দেব। কিন্তু কবে? এই রে, কবে বলি কবে বলি কবে, এই তো পুজোর কদিনের মধ্যেই। মনে থাকে যেন কথাটা, আর না পারলে? না পারার কোনো প্রশ্নই নেই। এমন মতলব ফেঁদেছি যে টাকা হেঁটে 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 আমার কাছে চলে আসবে। তাই নাকি? বেশ, তবে যা করবে এই 4 দিনের মধ্যে। ঠিক আছে, এখন ছেড়ে দিলাম। বাঁচলাম, কিন্তু এবার খেলাটা ঠিকঠাক চালাতে হবে। বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। হরো পাপং হরো পাপং, হরো ক্লেশং হরো ক্লেশং, হরো শোকং হরো শোকং, হরো সুখং হরো রোগং হরো ক্ষোভং হরো সুখম, হরো রোগং, হরো ক্ষোভং, হরো মারং হরো প্রিয়ে এষ সচন্দন হরো মারিং, হরো প্রিয়ে এজ সচন্দন, গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, ভগবতে দুর্গায়ে নমঃ। ভগবতী দুর্গায় নমঃ। একই অবস্থা হলো বলতো? হ্যাঁ, সত্যি কোথা থেকে যে এই পুরুতটাকে ধরে এনেছে কে জানে বাপু। এ সত্যিকারের পুরুত নাকি ওই সুদের কারবারি একমাত্র ভগবানই বলতে পারবেন, বুঝলে? তা যা বলেছ, এই কর করে 10-10টা টাকা দক্ষিণা নিচ্ছে, আবার আজ দেখো না অবস্থাটা কি হয়। সত্যি আজ তো আবার সপ্তমী, মানে কালকের থেকে আজ ভিড় আরো বেশি হবে। আর পুরুতটাও আরো বেশি বেশি করে দক্ষিণা তুলবে। আর তার সঙ্গে ওর ওই অং বং চং মন্ত্রের বাহারও বাড়বে। কিন্তু কি করা যায় বলো তো? হ্যাঁ, কি আর করবে বলো, আর কাকেই বা বলবে? সবই তো ওই রাজপ্রাসাদ থেকে ঠিক করা আছে নিশ্চয়ই। সেই তো অঞ্জলিটাও ঠিক ঠিক ভাবে মনে শান্তি করে দিতে পারবো না। না, বড্ড মুশকিলে পড়া গেল দেখছি। কি মহারাজ, এবারের পুরুতকে কেমন দেখলেন? দারুণ দারুণ মন্ত্রী। ও, কোথা থেকে ধরে নিয়ে এসেছো বলো তো এবারের উরুতটাকে? কেমন করে মন্ত্র বলছে বলুন মহারাজ। চমৎকার চমৎকার। আর শুধু কি তাই, কি ধৈর্য নিয়ে পুজো আচ্চা করছে, সত্যি দেখলেই চোখ একেবারে জুড়িয়ে যায়। ঢং, পুজোয় আবার চোখ জুড়িয়ে হবেটা কি শুনি? ভরবে তো মন। কি গোপাল, ভুরু বাঁকিয়ে কি যেন বললে মনে হলো? আমি ওই না তো আসলে ওই ভুরুর উপর একটা মশা বসেছিল তো, ওই তাকে তাড়াতে গিয়েই ভুরুটা বেঁকে গেল মহারাজ। কত সব বাজে কথা। হ্যাঁ, তারপর বলুন তো মহারাজ, কেমন পুজো দিলেন? জবাব নেই, কোনো জবাব নেই। আহ, কি উচ্চারণ মন্ত্রের! বাবা, যেন মনে হচ্ছে পুরাকালের সংস্কৃত মন্ত্র শুনছি। কত যেন শুনেছে পুরাকালের মন্ত্রোচ্চারণ, শুধু তো খেয়েছে নিজের বাবার বকুনি। আপনি পুজো করিয়ে তৃপ্তি পাবেন, এ আমার অনেক দিনের আশা। উমা, এত অতিভক্তি এ তো চোরের লক্ষণ। তা যা বলেছেন সভাকবি। আমি সত্যি খুব খুশি, বুঝলে মন্ত্রী। পুজোটা আগে শেষ হোক, ওই পুরুত আর তার সঙ্গে তোমাকে দুজনকেই আমি পুরস্কৃত করব। মহারাজের জয় হোক। শুনছো? হ্যাঁ বলি শুনছো? হ্যাঁ। আরে তখন থেকে করছো, কি করছো বলো তো? আরে কি মুশকিল! আরে তুমি বললে তবে তো শুনবো, আর শোনার জন্য এই যে দেখো দেখো দেখো, কান খাড়াই আছে, দেখো। ও, এই শোনো না, এবারে পুজোয় এই পুরুতটাকে কে এনেছো গো? কেন, আমাদের মন্ত্রী মশাই
কিছুই মন্ত্রতন্ত্র বলে না, শুধু অং বং চং করে তো কাল ছেড়ে দিল। আরে কি বলছো গো গিন্নি? মহারাজ নিজে বললেন যে দারুণ পুজো করে, ধরে ধরে মন্ত্র বলিয়ে বলিয়ে পুজো দেওয়ায়। দারুণ না ছাই, উল্টে উল্টে আবার 10 টাকা করে দক্ষিণা নিল কাল। বলে কি না আগে টাকা তারপর পুজো। হ্যাঁ? মানে কি তখন থেকে আ করছো? নাও বলো তো, বলো বলো কি করতে হবে বলো। করবে আবার কি? বলছি বলছি পুরুটার হাত থেকে আমাদের মুক্তি দাও না। বাবা মামার বাড়ি নাকি? হ্যাঁ, বলি কত খুঁজে পেতে ধরে টরে মন্ত্রী মশাই নাকি পুরুত জোগাড় করে নিয়ে এসেছেন, আর উনি বললেন বলে আমাকে এখন তাকে তাড়ানোর মতলব করতে হবে। হ্যাঁ, এই যাও তো এখান থেকে যাও, আমাকে ভালো করে তামাকটা টানতে দাও তো দেখি। যাও। সেই তো, আমি বললে শুনবে কেন? যদি বলতো মহারাজ, তখন সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে কাজে লেগে পড়তে। আরে দূর বাবা, এটা দেখছি বাড়িতে বসতেই দেবে না। হ্যাঁ, যাও সপ্তমীর দিন দুপুর বেলা বাইরে বাইরে টো টো করে ঘুরে বেড়াও। ও ভগবান, আমাকে একটু স্বস্তি দেবে না এই পুজোর দিন কটাতেও? না, দেব না। বলো দেখি কি করতে হবে, বলো দেখি। আমার সঙ্গে প্যান্ডেলে যাবে। ও ভগত্তা, এসেছো আমার তো। এসো তা মালকড়ি কোথায়? এই যে এই জিনিস কি ভুল হয় নাকি আনতে? এ কি গো, ষষ্ঠীতেই এত কামিয়েছে পুরুত? হ্যাঁ, তাহলে বুঝতেই পারছেন তো, একদিনেই এই। তাই তো দেখছি, আজ সপ্তমী, তারপর অষ্টমী, নবমী, দশমী। ওহ না, এ তো ভাবলে আমি পাগলই হয়ে যাব। তো গোপাল বুঝতে পেরে গেলে। ওসব কিচ্ছু হবে না। শোনো তাহলে শোনো। দুজনে মিলে গোপালকে ওই যে আসছে। আমি আগে গিয়ে ধরছি। এই যে গোপাল, তোমার জন্যই অপেক্ষা করছি, বুঝলে? তাই নাকি? কেন, কি ব্যাপার? আর ব্যাপার, মহারাজের অদ্ভুত খেয়ালের যে কি ফল হচ্ছে একবার নিজের চোখেই দেখবে। এসো। কেন, কি হলো কি আবার? হ্যাঁ, সেটা তো প্যান্ডেলের চারিদিকে গেলে তবে বুঝবে নাকি। চলুন তাহলে। গিন্নি তুমি এগো, আমি আসছি। এসো এদিকে একবার এসো তো গোপাল। হ্যাঁ, চলুন। মাথা তোলো, কি দেখতে পাচ্ছো? হ্যাঁ তাই তো, ওই খাপে দুটো পুতুল নেই মনে হচ্ছে না? একদম ঠিকঠাক মনে হচ্ছে তোমার গোপাল। ওই দেখো ওই যে ওদিকে। ও বাবা, ওদিকেও যে দেখছি দুটো পুতুল কাত হয়ে পড়েছে। এতেই শেষ নয়, ওদিকে চলো। আরে বাবা, এদিকটা তো পুরো ফাঁকা করে দিয়েছে। তাহলে আর বলছি কি যে দরকার ছিল মহারাজের এরকম অদ্ভুত খেয়ালের, কে জানে। এখন কি বিচ্ছিরি দেখাচ্ছে বলো তো? হ্যাঁ, তাহলে তো মহারাজের কানে কথাটা তুলতে হয়। এই না, খবরদার, এই পুজোর মধ্যে এসব নিয়ে কোনো কথা নয়। তাহলে পুজোটাই মাথায় উঠবে, বুঝলে? একদম ঠিক। লোকজন বেরোচ্ছে এবার যাই, পুজোটা দিয়ে আসি। আর কোথায় যাবেন মন্ত্রী মশাই? ওই দেখুন সবাই বেরিয়ে যাচ্ছে। যা, পুজো দেওয়া শেষ। তাতে কি আবার হবে? তা তো হবে না। এই পুরুত যে সে পুরুত নয়, খুব নিয়ম করে সবকিছু সারে। বলেন কি? যা, তাহলে যে আজ আবার গিন্নির জোর ধাতারি খেতে হবে। কেমন জব্দ গোপাল?
আজ আসুক বাড়িতে, এমন ওষুধ দেব না সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, ঢুকলই না, বলি ঢুকলই না প্যান্ডেলে। কি গো দিদা, কি এত বকবক করতে করতে যাচ্ছ? করছি কি আর সাধে, এত করে বললাম তোদের দাদুকে আজ আমার সঙ্গে প্যান্ডেলে চলো, তাহলে পুরুত্তার কাণ্ডটা দেখতে পাবে। তো কোথায় কে? কেন পুরুতের কাণ্ডের জন্য প্যান্ডেলে যেতে হবে কেন? দাদু তোমার কথা বিশ্বাস করলো না? করলে তো হয়েই যেত। তোদের দাদু বলে কিনা মহারাজ নাকি দারুণ সুখ্যাতি করেছে পুরুতে। কি বলছো কি গো? এবারের পুত মশাইটা তো শুধু টাকা টাকা করছে সারাক্ষণ। আর কি মন্দাই ছিড়ি, চা চা চা, এর থেকে তো আমি ভালো মন্দ বলতে পারতাম। তুই থাম তো, আমরা বাচ্চা বলে আমাদের ভালো করে ফুল বেলপাতাই দিল না। আজও দেখেছো তাও, হ্যাঁ, শুধু ওম বং চং করেই ছেড়ে দিল ওই পুরুতটা। আবার দক্ষিণা গুনে গুনে 10 টাকা, না এর একটা বিহিত করতেই হবে। ওই দেখো গোপাল আসছে। এই যে গোপাল, এ কি হচ্ছে জানো তো? কেন গো, কি আবার হলো? সবাই তো উল্টো পাল্টা বলছে পুরুতের নামে, কিন্তু মহারাজ তাহলে এত প্রশংসা করলেন কেন পুরুতের? কি জানি, কিছুই মাথায় ঢুকছে না। ও কি, বাচ্চারা এই শুনে আমার কাছে আসছে কেন? এই যে দাদু, তোমাকে আমাদের কিছু বলার আছে। হ্যাঁ, দিদা না তোমার উপর খুব রেগে গেছে। হ্যাঁ, সে আমার থেকে ভালো আর কে জানবে। জানো আজকে প্যান্ডেলে কি হয়েছে? আরে সেটা দেখতেই তো আজকে। দাঁড়া, আমি নিজের চোখে পণ্ডিতের কাজ কারবার দেখবো বলেই কি মন্ত্রী আর অমাত্য মিলে আমাকে প্যান্ডেলে ঢুকতেই দিল না? কেন, ধরা পড়ে যাবে বলে কি? হ্যাঁ, হতে পারে। তাহলে কি মন্ত্রী আর অমাত্য এর পেছনে? হতেই পারে, হতেই পারে। আচ্ছা ঠিক আছে, কালকে এর একটা ব্যবস্থা করছি আমি। বাবা, আজ তো প্রায় দ্বিগুণ অমাত্য। কিন্তু আমার হিসাব দ্বিগুণ হবে তো? হবে, কিন্তু কালকে গোপালের কি ব্যবস্থা হবে? আরে তো চিন্তার কি আছে, আমি আছি না, मैं हूं না। মানে গোপালকে আটকানোর জন্য আবার কোনো মতলব ভেজেছো নাকি? শুনুন তাহলে। কেমন? দারুণ দারুণ। এবার গোপাল, তোমার নাকের ডগা দিয়েই আমরা দক্ষিণার সব মাল করি হাতিয়ে নেব। না, আজ একেবারে ভোর ভোর মহারাজের কাছে যেতে হবে অঞ্জলির আগেই। ও কি, স্বর্ণা মার্কা দুটো লোক কে রে বাবা? বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এরা এলো কোত্থেকে? দেখিনি তো কোনোদিন। না, বেরোই গে। এই যে টেকো, বেরোনো বারণ আছে। কেন বাবারা? বারণ আছে মানে বারণ আছে, ব্যাস। তা কি মামদোবাজি নাকি? হ্যাঁ, আমার বাড়ি থেকে আমাকেই বেরোতে দেবে না? না, বেরোতে দেব না। কিন্তু কেন? এই এত প্রশ্ন কেন? হ্যাঁ, বেটা ভুড়িয়াল, যা যা ঘরে ঢোক, যা ঘরে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হয় বাবা। এই যে দানবের মতো চেহারা বাবারা। আবার কি হলো? ওই যে চিৎকার করছে, শুনছো না? কে কে আবার? আমার বউ। আরে বৌদি ডাকতে হবে, যেতে দাও আমায়, ছটপট। সে হুকুম নেই। কার হুকুম নেই? হ্যাঁ, কার হুকুম নেই? কিন্তু মনে রাখো, আমার বউ মারা গেলে কিন্তু সব দায় তোমাদের হবে। হ্যাঁ, হ্যাঁ, এ বেটা বলে কি? আরে সরো সরো, আমাকে যেতে দাও দেখি। না, সেটা করা যাবে না। তাহলে তোমরাই বদ্যি রেখে দাও। আমরা তো এখানে কাউকেই চিনি না। এই রে, চিৎকার যে আরো জোরে জোরে করছে। আরে আরে, তোমরা এখানে দাঁড়িয়ে করছোটা কি? যেন মহারাজ এটা জানলে কি হবে? যাও যাও, আমার বউয়ের কাছে গিয়ে বসো, আমি দৌড়ে গিয়ে বদ্যি ডেকে আনি। যাও। যাও, কিন্তু কিন্তু চটপট চলে আসবে। সে আর বলতে,
কি গোপাল, এত ভোরে কি ব্যাপার? মহারাজ, খুব খারাপ খবর। কেন কেন কেন, কি হয়েছে? মহারাজ, প্রজাদের মধ্যে অসন্তোষ জন্মাচ্ছে যে রাজপ্রাসাদের পুজো নিয়ে। হ্যাঁ, বলো কি গো? সবার মনে একটাই প্রশ্ন, পুজো তো সকলের, তাহলে মহারাজ একা একা আগে আগে পুজো অঞ্জলি এসব দেবেন কেন? সত্যি কথা, এটা তো আগে ভেবে দেখিনি কখনো। মহারাজ, ভাবলে চলবে না, খুব তাড়াতাড়ি কাজ করে দেখাতে হবে। কিন্তু কি করবো বলো তো? মহারাজ, মহারাজ, ওই যে মন্ত্রী মশাই আর অমাত্য আপনাকে রাখতে আসছে, আমি লুকিয়ে পড়ছি। আরে বলে যাও, কি করব এখন? কি আবার করবেন? কাটিয়ে দিন, কাটিয়ে দিন। মহারাজ, মহারাজ, এই যে মহারাজ তৈরি হয়েই বসে আছেন। চলুন মহারাজ, অষ্টমী পুজোর অঞ্জলি দিতে চলুন। না গো, আজ আর আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তাহলে অঞ্জলি দেবেন না মহারাজ? না, তোমরা বরং মহারানীকেই নিয়ে যাও। আচ্ছা। এই যে গোপাল, কাটিয়ে তো দিলাম, কিন্তু এবার কি করবি? এবার চলুন, অঞ্জলি দিতে যেতে হবে, কিন্তু ছদ্মবেশে। কেন কেন কেন, ছদ্মবেশে কেন? বাহ, সবার মাঝে ছদ্মবেশ খুলে ফেললে সকলের ওই ভুল ধারণাটা ভেঙে যাবে। কথাটা তো মন্দ বলনি গোপাল। এই সবার জন্য অঞ্জলি শুরু হবে। কিন্তু তার আগে সবাই দক্ষিণার টাকা দাও। হ্যাঁ, দক্ষিণার টাকাটা কিন্তু দিতেই হবে। এই টাকা দাও, টাকা দাও, টাকা দাও সবাই। এ কি গো গোপাল, অঞ্জলির আগেই দক্ষিণার টাকা চাইছে কি গো? হ্যাঁ, ও মাত্র। দাঁড়ান না মহারাজ, আরো দেখবেন। মানে এই কি হলো? হাত বাড়াও, হাত বাড়াও সবাই। আরে ধুর ধুর, ভুল না, টাকা দিতে বলছি, টাকা। এই পুরুত, আজ অষ্টমী, তাই আজ 10-এ হবে না, 20 টাকা লাগবে। এইটা আমার মন্ত্রীর গলা না? হ্যাঁ হ্যাঁ, সে আবার আজ 10-এর জায়গায় 20 চাইছে। মানে দক্ষিণের টাকা বেটা মন্ত্রী ঠিক করে দিচ্ছে। দাঁড়ান দাঁড়ান মহারাজ, সামনের দিকে অঞ্জলি শুরু হচ্ছে। এই শুরু করো, শুরু করো বলছি। অং বং চং, মাথার হলো ডং, পুজো দিল সং, দক্ষিণের টাকা হলো ডডং ডং ডডং ডং ডডং ডং। এটা অঞ্জলির মন্ত্র হচ্ছে। কত ছাড়া পুরুত, আজ তোকে দেখাচ্ছি মজা। এই, এবার পেছনের সবাই টাকা বার করো, টাকা বার করো, টাকা বার করো। হ্যাঁ, বেটা প্যাকাটি, লিখপিকা সিং। হ্যাঁ, মহারাজ, আমিও আছি। হ্যাঁ গোপাল, পালাচ্ছ কোথায়? আগে তোমাদের ধরি, তারপর বোঝাচ্ছি মজাটা। বেটা হতো ছাড়া, জোচ্চোর, পাজি, ছুচো, ধরিবাজ। এবারে বুঝবে বাচ্চা ধন, দক্ষিণার টাকা হলে ডাডাং ড্যাং। মহারাজ তোদের ভাঙবে ঠ্যাং। কে হলো না তো? আজ তো সবে অষ্টমী, এখনো তো হাতে 2 দিন সময় আছে। 2 দিনই থাক আর 200 দিনই থাক, ধারের টাকা দেওয়া তোর কম্য নয়। না না, আমি শোধ করে দেবই, আপনি কালকের দিনটা দেখুন না। বেশ বেশ, কাল নবমীর দিনটা দেখি তাহলে। ওহ, বাঁচলাম।